এমন কোনো মেয়েকে ঘরে বিয়ে করে আনা যাবে না যেই মেয়ে আরেক পুরুষকে ধোঁকা দিয়ে তোমার জীবনে এসেছে। মনে রাখবা, যেই মেয়ে আজকে টাকার জন্য অন্যকে গুলি মেরে তোমার কাছে এসেছে, আগামীকাল আরেকজনের কাছে টাকা বেশি পেলে তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় এসে ভেগে যাবে। এই জন্য খবর রাখবা যে মেয়েটা স্কুলে গিয়ে কি করে, কলেজে গিয়ে কি করে, মেয়ের বান্ধবীরা জিজ্ঞেস করবা, কারণ বান্ধবীরা কিন্তু খুবই জেলাস হয়, খুবই জেলাস। যদি দেখে যে আমার বান্ধবীর বিয়ে ভালো জায়গায় হয়ে যাচ্ছে, ওই বান্ধবীর যত কুকৃতি আছে সব সে বলে দিবে। এজন্য মেয়ের বান্ধবীর কাছে খবর নিবা যে আমি হলাম ওই ছেলে যার কাছে এই চাকরি, যার এই ব্যবসা, যে এই করে সেই করে, একটু ভাব নিবা বেশি, দাম বাড়বে বেশি। আর খেয়াল রাখবা, বিয়ের ক্ষেত্রে যদি তোমার নিজের গাড়িও না থাকে, এটা গাড়ি ভাড়া করে নিয়ে যেও। কারণ মাথায় রাখবা, আত্মীয়তা হওয়ার পূর্বে যত ভাব দেখাতে পারো ভাব দেখায় দিবা, কারণ বিয়ের পরে আর ভাব চলবে না। অতএব যেই মেয়েকে বিয়ে করবা তার বান্ধবীর কাছে খবর নিবা যে আপনার বান্ধবী আসলে কেমন, তার স্যারের কাছে, টিচারের কাছে, এলাকার লোকের কাছে খবর নিবা। যদি পজিটিভ রিভিউ পাও তাও বিয়ে করবা না। একটু থামো, একটু থামো। এবার তুমি ইস্তেখারা করবা আল্লাহর কাছে। ইস্তেখারা করে চিন্তা করবা যে আসলেই কি এই মেয়েটা আমার জন্য পারফেক্ট হবে কিনা, আসলেই কি এই মেয়েটা আমার সন্তানের মুবারক। আর যদি বউ খারাপ হয়, নেক্সট শাদি মুবারক। বোঝে নাই, বোঝে নাই বলো, বুঝলে বুঝপাতা, বুঝলে তেজপাতা। প্রথম বিয়ে ভালো হলে শাদি মুবারক, যদি ভালো না হয় নেক্সট শাদি মুবারক। কারণ আমি পুরুষ মানুষ, আমার জন্য একটা বউ নয় চারটা বউ রাখা জায়েজ আছে। তবে তোমরা আবার এত আবেগে যেও না। বাঁশ খাইলে বুঝবা যে বাঁশ কারে কয়। ওই এক যুবক বলছে, আমি নিয়ত করেছিলাম 2টা বিয়ে করব, প্রথম বউ মারামারি করলে দ্বিতীয় বউয়ের কাছে যাব, কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম প্রথম বউ ধরে আছে আর দ্বিতীয় বউ প্যাদানি দিচ্ছে আমাকে। তো শুধুমাত্র বিয়ের স্বপ্ন দেখলেই হবে না, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার কথা বলেই শেষ করতে চাই। বিয়ের ক্ষেত্রে খুব খেয়াল রাখবেন যে মেয়েটা আসলে কেমন মনো মাইন্ড বিলং করে। কারণ অনেক মেয়ে এমন পরিবেশে বড় হয়, বড় হওয়ার জন্য তার চাহিদা অনেক বেশি বেড়ে যায়, তার অল্পতে পোষায় না, এবং সেই মেয়েটা বিয়ে করে এসেই প্রথম দিন থেকে স্বামীর কাছে অভিযোগ, এই বাড়ির ডাইনিং টেবিল ভালো না, এই বাড়ির সুকেশ ভালো না, এই বাসার আলমারি ভালো না, এই বাসার খাট আমার পছন্দ না, এই বাসাই আমার পছন্দ না, আমি এখানে থাকবো না। তখন তুমি পড়বা মাইন্ডকার চিপায়। এজন্য মেয়েটা কোন মনোমাইন্ড বিলং করে এইটা দেখবা। সব কিছুকে দেখার পরে বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. সব দেখার পরে চরিত্র যেখানে আছে আমার বিয়ে সেখানেই হবে। আজকের মাহফিলে আমরা সবাই এই ভেটির ঈদগাহ ময়দানে বসে আছি, জয়পুরহাট সদর। আপনি যে বাসায় ফিরে যাবেন এই মাহফিল শেষ করে জীবিত অবস্থায়, do you have any guarantee? Do you have any guarantee about it? কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জীবনটাই হচ্ছে এরকম, আজকের হিরো কালকে জিরো, আজকের জিরো কালকে হিরো, ঠিক না বলেন? দুনিয়ার খেলাটাই হচ্ছে এরকম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি প্রত্যেকটা উম্মতের জন্য একটা সময় সীমা বেঁধে দিয়েছি, যার সময় যেই সময়ে শেষ হয়ে যাবে ওই মুহূর্তে মালাকুল মওতকে পাঠিয়ে তাকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তার মানে দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। নাম্বার 1 শেষ। নাম্বার 2, এবার একটু বুঝে, একটু বুঝে। আচ্ছা, আমরা এখন যেই জগতে আছি
আমার মুরব্বী আব্বাজান, আপনারা আমার কলিজা, আপনারা আমার দাদা। আমার দাদাকে আমি জীবনেও দেখি নাই। আমার দাদা আমার জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বাকে বললাম, আব্বা দাদার কি কোনো একটা ছবি তোমার কাছে নাই? আব্বা বলছে, না আব্বা, তোমার দাদার ছবিও আমার কাছে নাই। তো দাদা কাকে বলে, দাদার ভালোবাসা কেমন হয় এটা আমি জানি না। তো আপনাদেরকে আমি দেখলে আমার দাদার কথা মনে পড়ে। দাদা আমার কলিজার টুকরা, দাদাকে আমি দেখতেও পারি নাই। তো আপনারা আমার দাদা, আপনারা আমার বাবার মতো, আপনারা আমার সাথে কথা বলবেন। দেখেন আপনারা আমার প্রত্যেকটা কথাই বুঝবেন, আমার কোনো কথাই আপনার বোঝার বাহিরে যাবে না। দিস ইজ মাই প্রমিস, এটা আমার ওয়াদা আপনার সাথে। উত্তর দিবেন আমাকে সবাই, শুধু যুবকরা নয়, মুরব্বীরা। বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতের জীবন বেশি উত্তম। দলিল কোথায়? দলিল দিচ্ছি। 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা, শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়। দুনিয়ার জীবনটাই সেরা লাইফ নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়েছেন একজন, তিনি কে? কত সুন্দর কথা! The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, দুনিয়ার জীবন থেকে ধোঁকা খেয়ে যেও না। দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি, স্ট্যাটাস, এডুকেশন সব হচ্ছে ধোঁকা। এটা আসল জীবন নয়। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হাজার গুণ সেরা। ওরে ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আপনারা তো বলেই দিয়েছেন যে হুজুর আজকে আপনাকে আমরা সরাসরি প্রথম দেখলাম, আগে দেখেছি ইউটিউবে, ফেসবুকে। আমাকে একটু অবজার্ভ করবেন। আমার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি, আমার যে হাইট, আমার যে চেহারা, আপনাদের আমাকে দেখে আনুমানিক কি মনে হচ্ছে সেটা বললে আমি খুশি হব। আনুমানিক আমাকে আজকে ফেস টু ফেস দেখে আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে একটু বলবেন? আনুমানিক 28, একজনের 28 পাইছে, আর কেউ 30, আর কেউ? আচ্ছা, আপনাদের উত্তরটা একদম ভুলও না, আবার একদম সঠিকও না। আচ্ছা, এখানে আমার প্রশ্ন শুনতে হবে, আগে আমার প্রশ্ন শুনুন। এখানে আমার কোনো আব্বাজান কি এসেছেন যে আব্বাজানের বয়স 50+, মানে 50-এর বেশি? এমন কোন আব্বা থাকলে একটু হাত তুলবেন। আব্বাজান, রাগ করবেন না আমার কথায়। 1 2 3 4, মাশাআল্লাহ 5, অনেকের হাত উঠেছে, মাশাআল্লাহ, হাত নামান। এবার আসুন কোরআনে ফিরে যাই। কোরআন কি বলছে দেখেন। আমার জয়পুরহাটের ভাইয়েরা আমাকে আওয়াজ দিয়ে উত্তর দিবেন, দুনিয়ার হায়াত বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? মাশাআল্লাহ, রাইট আনসার। কোরআন কি বলছে দেখেন, শুধুমাত্র লম্বা জীবন আখিরাত জানলেই হবে না, কত লম্বা, কত বিশাল, ইউ হ্যাভ টু নো দ্যাট। আপনাকে জানতে হবে এটা। দেখেন কোরআন কি বলছে। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিয়াতের লাস্ট আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবন শুধুই লম্বা, এই কথা জানলে যথেষ্ট হবে, তোমাকে বুঝতে হবে কত লম্বা। আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দার বয়স দুনিয়ার জমিনে 80 বছর ছিল, আমার যেই বান্দার বয়স দুনিয়ার বুকে 100 বছর ছিল। হায় হায় হায়, কি কথা! এই 100 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবন যেই দিন থেকে শুরু হবে, মুরব্বী বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত লম্বা, আমার কাছে আজকে মনে হচ্ছে I was in the world just like on morning or on evening. আল্লাহ, আমার কাছে 100 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার।
Could you imagine that? একবার ভাবেন তো যে আপনার 80 বছরের জীবনটা পরকালের সামনে জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা সন্ধ্যার। কতটা লম্বা সময় হবে সেই পরকালের জীবন। এবার আসুন সবাইকে একটা আবদার জানাই, সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। এখনই বন্ধ করবেন না, একটু থামেন। পেছনে 2-1 যুবক তোমরা কথা বলছো, আই এম লিসনিং ইউর সাউন্ড। ডোন্ট ক্রিয়েট আ সিঙ্গেল নয়েজ, একটা আওয়াজও আসা যাবে না। আমরা জয়পুরহাটের সন্তান, আমরা যেখানে ভদ্র থাকতে হবে সেখানে ভদ্রতার পরিচয় দিয়ে আমরা বসে থাকব। ডোন্ট ক্রিয়েট আ সিঙ্গেল নয়েজ, একদম চুপ থাকতে হবে। আমি আসিফের এই চেয়ারে বসে কথা বলার কোনো যোগ্যতা নাই, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, বিলিভ মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। আমার কোনো যোগ্যতা নাই। আমার চাইতে ভালো আলেম, ভালো যোগ্যতা সম্পূর্ণ ছাত্র আমার সামনেই বসে আছে, শত শত আছে। আমি অধমকে আল্লাহ তাআলা এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় হাত হচ্ছে আমার বাবা এবং মায়ের দোয়া, আমার বাবা মায়ের দোয়া। আমি মুরব্বী আব্বা জানি, এটা আমি মনে করে বিশ্বাস করি, এটা আমি মন থেকে বিশ্বাস করি। আমার কোনো যোগ্যতা নেই। কত ছাত্র আমার চাইতে ভালো, কত যুবক তাদের চেহারা আমার চাইতে সুন্দর, কই আমার মতো তো ভালো মানুষ তাকে বাসে না। তার মানে অবশ্যই এর পেছনে আমার আব্বা আম্মার দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। আমি যে কথাগুলো বলবো আমি একটু ভূমিকা দিয়ে নিই, বুঝতে আপনাদের সহজ হবে। ভূমিকা দিই, পুরো 1 ঘন্টা কি কথা হবে ভূমিকায় জেনে নেন। প্রথম আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে, মৃত্যু আমাদের সামনে আসবে কেমন করে, মানুষগুলো মারা যাবে কেমন করে। হাদিসে আসছে মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার, এক নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। এটা আমরা প্রথমে জানব। নাম্বার 2 আমরা জানবো আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাত আমাদের কেমন হতে পারে, কবরের লাশ যখন দাফন হবে আমার সঙ্গে সেই দিন রাতে কি ঘটতে পারে, এটা আজকে আমরা জানবো সেকেন্ড পয়েন্টে, 2 নাম্বার বিষয়। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয়ে ওয়াচ করব। নাম্বার 1, মৃত্যু মানেই ইটস নট এন্ড অফ ইউর লাইফ। মৃত্যু মানেই আমার জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরেও দেয়ার ইজ অ্যানাদার লাইফ, একটা জীবন আছে। আমার মৃত্যুর পরে আবার আমাকে রূহ দিয়ে জীবিত করবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নম্বরে আমরা জানবো আজীবন শুনেছি কিয়ামত, কিয়ামত হিসাব দিবস। আজকে আমরা জানবো সে কিয়ামতটা কায়েম হবে কেমনে, আল্লাহ তাআলা হিসাব নিবেন কেমন করে। এবং সর্বশেষ আমরা জানবো 5 নাম্বার, কিয়ামতের পরে 2টা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে, এক হচ্ছে জান্নাতি আর এক হচ্ছে জাহান্নামী। জান্নাতে মানুষ যাবে কেমনে, জাহান্নামে মানুষ যাবে কেমনে, আজকে এই 5টা বিষয়ে আমরা আলোচনা শুনবো কোরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করে। বলেন সবাই ইনশাআল্লাহ। একটু হাত তুলে আওয়াজ করে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। সবাই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন সবাই চোখ বন্ধ করবেন। সবাই, আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। চোখ বন্ধ যদি হয়ে থাকে সবাইকে বলবো, জয়পুরহাটের ভাইয়েরা মাথাকে এবার নিচু করেন, গলাটা নামায় দেন, মাথা নিচু। আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস এখানে কোনো বেঈমান গাদ্দার নেই, সবাই আমার কথা শুনবে। সবাই চোখ বন্ধ, মাথা নিচের দিকে। যদি আপনি করে থাকেন এবার নেক্সট ধাপে আসেন। সবাই এই মুহূর্তে ভাবেন যে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আজকে রাতেই আপনার মৃত্যু হতে পারে। জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস, এভাবে ভাবেন। সেকেন্ড, আপনি ভাবেন
আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, মুনকার নাকির আপনার কাছে এসেছে, ফেরেশতারা আপনাকে ধরেছে কবরের মধ্যে। সেই পরকাল এবং কবরকে জাস্ট 5টা সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করুন। আমি 1 থেকে 5 গুনছি, সবাই মৃত্যুকে স্মরণ করবেন। 1, 2, 3, 4, 5। জয়পুরহাটের ভাইয়েরা সবাই চোখ খোলেন, মাথা উঁচু করেন, আমার চোখে চোখ রাখেন। আজ জুমারা সবচাইতে লাকি নেশন, সৌভাগ্যবান জাতি কারা? তো বাঘের বাচ্চার মতো বলেন না কারা? মুসলমান। আচ্ছা, সেম কোয়েশ্চেন একটু পাল্টায় দিচ্ছি। এই পৃথিবীতে প্রত্যেকটা কোনায় কোনায় একটা জাতি মার খায়। ফিলিস্তিনে মার খায়, আফগানিস্তানে মার খায়, লন্ডনে মার খায়, আমেরিকাতে মার খায়। গোটা বিশ্বের সমস্ত কান্ট্রিগুলোতে তারা নির্যাতিত, নিষ্পেষিত, হোমলেস, স্টেটলেস। তাদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। প্রত্যেকটা জায়গায় তারা ধর্ষিতা হয়, মার খায়। এই জাতি কারা? দ্য আনসার ইজ সেম। দুর্ভাগাও আমরা, সৌভাগ্যবানও আমরা। আচ্ছা, আমরা লাকি নেশন কেন? আমরা সৌভাগ্যবান জাতি কেন? এর উত্তর হচ্ছে আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা ব্যাড লাক কেন? আমরা দুর্ভাগা কেন? কারণ আজকাল মুসলমান যে সন্তান আছে, যুবকরা আছে, দে ক্যান স্পিক ইংলিশ, দে ক্যান স্পিক উর্দু, দে ক্যান স্পিক হিন্দি, দে ক্যান স্পিক বাংলা। বাট সেই যুবককে যদি আপনি বলেন যে তুমি সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করো, সে যুবক সূরা ফাতিহা পড়তে পারবে না। এবং বাংলাদেশে অনেক মেয়ে আছে হিন্দিতে অনর্গল কথা বলে, এই জন্য বলে হিন্দি সিরিয়াল সারাদিন দেখে, সারাদিন হিন্দি সিরিয়াল দেখে। তো অনেক মেয়ে আছে দেখবেন হিন্দির চাইতে বাংলায় কম বলতে পারে, হিন্দি বেশি বলতে পারে। তো আমার কথা হচ্ছে, আপনি উর্দু বলেন, বাংলা বলেন, ডাজন্ট ম্যাটার। যে কোনো মানুষ যে কোনো ভাষাকে পছন্দ করতেই পারে। বাট মাথায় রাখতে হবে, যে মানুষ কোরআন পড়তে পারে না, তার কোনো ভাষা শিক্ষার দাম তার কাছে নয়। কোরআন আমরা পড়ি না, বুঝি না, দ্যাটস ওয়াই উই আর ব্যাড লাক পিপল। আমাদের কপালটা পুড়ে গেছে। আচ্ছা দেখেন, মানুষ কোরআনটা কখন হাতে নিতে চায়, কখন কোরআনটা চায়? বইয়ের লকেট ছাড়াই গেছে, এই যে চেইন, হুজুরের কাছে আসছে, হুজুর একটু পানি পড়া দেন, চুরি হয়ে গেছে, চোর ধরবো। আচ্ছা, কোরআন কি চোর ধরার জন্য আসছে? তোমরা কথা বলো, আসছে আসছে। আমার মনে হয় যে কোরআন যদি চোর ধরার জন্য আসতো, তাহলে বাংলাদেশে কোনো পুলিশের চাকরি থাকতো না, সব হুজুরের চাকরি হতো। খালি চুরি হতো আর হুজুর প্লিজ চাল পড়া দিলাম, ইচ্ছা মতো তেলাওয়াত করবে না, ফু মারবে না, চোর ধরবেন। প্রিয় ভাইরা, কোরআনটা চোরকে ধরার জন্য আসে নাই, চুরিকে বন্ধ করবার জন্য কোরআনটা এসেছে। এই কোরআনটা ডাকাতকে ধরবার জন্য আসে নাই, ডাকাতিকে ধরবার জন্য আসে নাই, ডাকাতকে পরিপূর্ণ চিরতরে একদম মুছে দেওয়ার জন্য কোরআনটা এসেছে। ঠিক না? এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর শুনবো। সকলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? Today our central theme, our subject matter is Jahannam, hellfire. How will be the hellfire, and how will be the hate of fire, and who will enter in the paradise and who will enter in the hellfire? জাহান্নামটা কেমন হবে, জাহান্নামের আগুনটা কেমন হবে, কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী, জানার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আচ্ছা, একটা ওয়াদা করি আমরা সবাই, তারপরে আমি আমার তাফসীর ঢুকে যাচ্ছি। বলেন সবাই আমার সাথে, আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। বলেন সবাই হুজুর। এই তোমরা বলো না কেন, যুবকরা দাঁড়ায় আছো যারা, বলো হুজুর। আমরা সবাই ওয়াদা করছি, যতক্ষণ দোয়া না হবে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এভাবে ফিরে যাব না, বলেন ইনশাআল্লাহ। এই জাহান্নামটা কেমন হবে এটা বোঝাবার স্বার্থে 30 পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাবা থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, দিস hellfire is like a boat. এই জাহান্নামটা হচ্ছে বিশাল বড় একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors
a place of return. যারা অবাধ্য হবে, নামাজ কালাম পড়বে না, তাদের জন্য জাহান্নামকে ঠিকানা বানায় দিবে একজন, তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ টাইম লিমিটেশন বলছে, কতদিন তারা সেখানে বসবাস করবে। আল্লাহ বলছে দে উইল লিভ দেয়ার ফর এজ, যুগের পরে যুগ তারা সেখানে বসবাস করবে। তাদের খাবারটা কেমন হবে? লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, they will have no food to eat and they will have no water to take. খাওয়ার জন্য কোনো বস্তু থাকবে না, আর পানি খাওয়ার পান করার জন্য কোনো পানি থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, রক্ত এবং পুঁজ হবে জাহান্নামীদের খাদ্য। নাউজুবিল্লাহ পড়লেন না? এটা হচ্ছে সেই জাহান্নাম, এটা হচ্ছে ভূমিকা। আচ্ছা যুবক ভাইয়েরা, আমার কথার প্রশ্ন উত্তর দাও। জাহান্নামে শাস্তি দেওয়ার উত্তর জানলে বলবেন, হয় চুপ থাকবেন। জাহান্নামে শাস্তি দেওয়ার সবচেয়ে বড় বস্তু বা মাধ্যমের নাম কি? মাশাআল্লাহ, কে বলেছে? হাত তোলো দেখি আগে। মাশাআল্লাহ, খুব ভালো, হাত নামাও। সবাই বলেন এবার নামটা কি? এদিকে শুনে বলেন তো ভাই, নামটা কি? ফায়ার, আগুন। আপনার ফায়ার সার্ভিসের নাম শুনছেন? যেখানে আগুন লাগে সেখানে ফায়ার সার্ভিস চলে যায়। আচ্ছা, একটা সময় আমরা রান্না করতাম চুলায়। আমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাটে। আমরা যখন গ্রামের বাসায় ছিলাম তখন দেখতাম যে সব সময় রান্না হতো চুলাতে। বাট দেন টাইম হ্যাজ টোটালি চেঞ্জ নাও। এখন আমরা যেটা রান্না করি এটার নাম হচ্ছে গ্যাস, গ্যাসের চুলা। আছে না নাই? দেখবেন আমরা যখন গ্যাসের চুলা বাসায় নিয়ে আসি খুব ভয়ে থাকে কখন যেন সিলিন্ডার বাস্ট হয়ে যায়। ব্লাস্ট হলে তো জীবন শেষ। ঠিক আছে যুবক ভাইয়েরা, আগুনকে আমরা বড্ড ভয় পাই, ন্যাচারালি মানুষ হিসেবে খুব ভয় পাই। আচ্ছা, একটা মনে করেন একটা মোমবাতি। কতবার বলতে হয়? প্লিজ কথা বলবো না। এটা একটা মোমবাতি। যুবক ভাইরা বলো এটা কি? আমি জাহান্নামের আগুনটা খুব খুব হাদিস থেকে ঠান্ডা হয়ে বোঝাবার ট্রাই করছি। এখানে আগুন জ্বলছে, এই যে মোমবাতির আগা আগুন জ্বলছে। আমি বললাম, এই যুবক, I will give you just 1 crore টাকা, তোমাকে আমি 1 কোটি টাকা দিব। কি কাজ হুজুর? তুমি জাস্ট you have to put your hand in the fire just for 5 minutes. তুমি তোমার হাতটা এই আগুনে জাস্ট 5 মিনিট এমনে রাখবা। Will you agree with this? No. আপনি বলেন হুজুর 1 কোটি টাকা লাগবে না, ওই 1 কোটির চাইতে আমার একটা আঙ্গুলের দাম বেশি। তুমি কখনো একমত হবা না। 5 মিনিট আমি রাখবো না হুজুর। আমি তো বিশ্বাস করি আমার এই হাত যদি বেঁচে থাকে 1 কোটি কেন, আমি 10 কোটি টাকাও কামাই করতে পারবো। ঠিক না? দুনিয়ার আগুনের ক্ষেত্রে আমরা 5 মিনিট রাখতে রাজি না। হাদিস শোনেন এবার। আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে। নাউজুবিল্লাহ পড়েন, 70 গুণ বেশি তাপ হবে। আর এক হাদিসে এসেছে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন জ্বালিয়েছেন জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আর এক হাদিসে আসছে ওই আগুনকে আল্লাহ তাআলা আবারও 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। তিরমিজির হাদিস। এখন যে জাহান্নামের আগুনের রংটা আমরা একটু অনুধাবন করি যে লাল রং না, জাহান্নামের আগুনের রংটা এখন কোন কালার হয়ে আছে? ব্ল্যাক, ব্ল্যাক কালার, কালো হয়ে আছে, ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আছে। এটা হচ্ছে আমার হাত। আয়াত শুনেন, এটা হচ্ছে আমার হাতের কি বলেন তো? চামড়া, ত্বক, মাই স্কিন। নাযাআতাল লিশাওয়া, যখনই কোনো যুবকের হাতে, নারীর হাতে জাহান্নামের আগুনের একটু স্পর্শ লাগবে, তার দেহের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, একদম খসে পড়ে যাবে। লা তুবকি ওয়ালা তাযাব, it will not leave them alive nor will it leave them dead, না মারবে না বাঁচাবে, আপনার অবস্থা খারাপ করে দিবে। আচ্ছা প্রশ্ন এখন হুজুর, এই যে আপনি বলছেন যে জাহান্নামের আগুন লাগলেই চামড়া খসে পড়ে যাবে, চামড়া খসে গেলে আবার শাস্তি কেমন করে হবে? এই প্রশ্ন নাস্তিকদের মাঝে আছে না নাই? নাস্তিকরা বলবে, এই কিরে তোরা তো বলিস যে আগুন লাগলেই দেহ শেষ, তাহলে আবার কেমন করে আল্লাহ শাস্তি দিবে? কোরআনে আল্লাহ জবাব দিয়েছেন,
আল্লাহ তাআলা বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন কোনো বান্দার চামড়া পুড়ে ছারখার হয়ে যাবে, গলে পচে যাবে, সঙ্গে সঙ্গে ওই জায়গায় নতুন চামড়া আবার লাগিয়ে দিবে একজন, তিনি কে? সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার চামড়া চেঞ্জ করে ফেলবে। আনটিল দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ উইল পানিশ ইউ লাইক দিস। যতদিন কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত এভাবেই জাহান্নামের আগুনে মানুষগুলো পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন জাহান্নামের আগুনের ভয়টা কেমন থাকা উচিত। মাথায় রাখবেন, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে কখনো সুদ খেতে পারবে না। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সেই মেয়ে কখনো বোরকা পরে পার্কে পার্কে বাদাম খেয়ে প্রেম করতে পারবে না। না, এরকম মেয়ে নাই ভাই, আমি নিজে দেখেছি। তুমি বললেও আছে, না বললেও আছে। তো মাথায় রাখবে, একটা কথা বলে দিই এখানে, হাদিস বলতে গিয়ে মনে আসলো। আসলে দেখেন, বোরকাটা আসলে মানুষ বোরকা হিসেবে আজকাল পড়ছে না। অনেক মেয়ের ফ্যাশন হিসেবে পড়ে, অনেক মেয়ে 3-4টা প্রেম করে। এখন বাপ মা দেখলে তো সমস্যা হবে, তাই মুসলমানদের বোরকাকে হারাম কাজের হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে। এটা জাহান্নামের আগুনের ভয়ের কোনো নমুনা নয়। আচ্ছা, আপনারা সবাই একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, নাম শুনেছেন আপনারা সবাই? সাহাবাদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল আমি হাদিসগুলো শেয়ার করছি। দেখেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি যুবক ভাইয়েরা? শেখ হাসিনা। তৎকালীন সময় যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তার নাম ছিল খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। আবু বকর একবার ঘরে আসলেন, স্ত্রীর কাছে বসলেন। স্ত্রী বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান আপনার কাছে একটা আবদার করেছে, একটা জিনিস খেতে চায়। কি নাম তার, বলো তো দেখি। বলছে তার নাম হচ্ছে সারিদ। আমাদের দেশে বলেন তো মুরগির গোস্তের দাম বেশি না গরুর গোস্তের দাম বেশি? তৎকালীন সময়ে আরব বিশ্বে সবচাইতে দামি খাবারের নাম ছিল সারিদ। তো প্রধানমন্ত্রীর কাছে টাকা পয়সা কম থাকে না বেশি থাকে ভাই? বেশি থাকে। তো তিনি বলছেন যে মাফ চাই, আমার কাছে সারিদ খাওয়ানোর মতো কোনো টাকা পয়সা নাই, তুমি আমার সন্তানদের কাছে মাফ চেয়ে নাও যে বাবা যান মাফ চেয়েছে, সারিদ খাওয়াতে পারবে না। চলে গেছেন। দীর্ঘ 2 মাস পরে তিনি আবার বাসায় আসছেন। এবার তার বউ একটা প্লেট নিয়ে এসে বলছেন, নেন ধরেন। কি এখানে বলো তো দেখি? বলছে এখানে সারিদ রাখা আছে। সুবহানাল্লাহ, আপনারা পড়লেন না সবাই? সারিদ এটা কই থেকে আসলো? আমি তো কিনি নাই, আমি তো টাকা দেই নাই। তো স্ত্রী বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমাকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেন বাড়ির জন্য, প্রত্যেক মাসে টাকা বাঁচিয়ে 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 আজকে আমি সামান্য সারিদ ক্রয় করেছি। তো বলছে তাই তো দাও, আমি একটু খাই। উনি একটু খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে সোজা মজলিসে শুরা, সংসদ ভবনে চলে গেলেন। এই সবাই কোথায়? পুলিশ কোথায়? র্যাব কোথায়? রাষ্ট্রপতি কোথায়? সেনাপতিরা কোথায়? কাম হিয়ার, সবাই আসো এখানে, একটা বিশাল বড় পরামর্শের দরকার আছে। সবাই এক ডাকে চলে আসছে। কি খবর? এমার্জেন্সি কল কেন? আবু বকর ডাক দিয়ে বলছে, আমার প্রিয় সদস্য ভাইয়েরা শোনো, তোমরা আমাকে প্রত্যেক মাসে যেই ভাতা দাও, যে বেতন দাও, আজকে কমায় দাও। কেন কমাই দিব? কেন? কালকে শুক্রবার, মনে করেন যখনই আপনার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে, আল্লাহর হাবিব বলেছেন মালাকুল মউত তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তবে এই চ্যাপ্টারে মানুষের মাঝে 2টা ভাগ হবে। এক, the death of people those who perform the salah. Number 2, the death of people those who do not perform the salah. এক নামাজি বান্দা, 2 বেনামাজি বান্দা। নামাজি বান্দার মৃত্যু কেমন হবে? জয়পুরহাটের ভাইয়েরা কলিজার থেকে শুনবেন। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহে একটা জুব্বা থাকবে, সাদা ধবধবে জুব্বা। তার গায়ের রং হবে সাদা ফর্সা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, দেখতে হবে তাগড়া যুবক। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, জাস্ট লাইক দিস, এইভাবে। আর কি বলবে? হাদিসে এটাও এসেছে,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। বলবে কোথায়? ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আরে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। রূহটা বের হয়। আচ্ছা, কই যায় দুইটা, কই যায়? এই চোখ আছে আমার, ওয়াশরুম যদি লাগে দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, বাট কোনো ইস্যু ছাড়া উঠে গেলে বুঝতে হবে তার হৃদয়ে কোরআনের জন্য ভালোবাসা নাই। ঠিক কিনা বলেন? খবরদার, একজন উঠেছেন আর কারো দিকে আমার চোখ যেন না যায়, আমার দিকে সবাই দেখবেন। এইটা আমার হাতে কি? জয়পুরহাটের ভাইয়েরা, বাচ্চারা বলেছে, আপনারা বলেন এটার নাম কি? একটু দেখেন তো, এইটা কি গোল না চারকোনা? মাশাআল্লাহ, রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন। মালাকুল মউত তার ডান হাত দিয়ে রূহটা কবজ করবেন। সুন্দর করে মালাকুল মউত তার রূহটা রেশমি রুমালের চাদরে রাখবেন। ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। কত সুন্দর হবে নামাজি বান্দার মরণ। মরলেই জান্নাতি, মরলেই জান্নাতি। এবার আসুন, বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। এখানে অনেকে এসেছেন, এই কথায় রাগ করবেন না। এখন যেটা বলবো কেউ রাগ করবেন না। আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই এবং কয়েকজন লোকের পকেটে যদি আমি হাত দেই, গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিছু লোকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে, এখনই। এবং মাহফিল শেষ করে যাবে এই ডান দিক দিয়ে, রাস্তাতে বিড়ি ধরায় টান টেনে বাসায় ফিরে যাবে। ঠিক কিনা বলে? আপনার মৃত্যু কেমন হবে আমার থেকে শোনেন, আপনি শোনেন আমার থেকে। এখানে অনেক যুবক এখন বের হবে। যদি আমি আর ফোনটা চেক করি, ওর মেসেঞ্জারে ওর গার্লফ্রেন্ডের নাম জান লিখে সেভ করা আছে। এখানে অনেক যুবক আছে এইরকম, যার ফোন চেক করলে তার গ্যালারিতে কয়েকশো হিন্দি গান খুঁজে পাওয়া যাবে। আসুন, আপনার মৃত্যু কেমন হবে? মুখে হাসি যদি থাকে আপনি নির্লজ্জ হয়ে যাবেন। নির্লজ্জতার প্রমাণ দিয়েন না। শোনেন আপনার মৃত্যু কেমন হবে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে কালো কুৎসিত, এই দুইটা চোখ হবে লাল টকটকে, দেহের পুরো চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। মালাকুল মউতের এক পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি বোন থর 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 করে কাঁপবে, থর থর। আর মালাকুল মউত তার দিকে চোখ তুলে এমনি তাকায় থাকবে। দেখবেন অনেক মানুষ যখন মারা যায়, দেখবেন অদৃশ্যের দিকে কেমন যেন দুইটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এমনি কি যেন তারা দেখতে পায়। তারা মালাকুল মউতকে দেখতে পায়। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক থর থর করে কাঁপবে। মালাকুল মউত একটা ধমক দিয়ে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়। বের হ। কোথায় বের হবে? আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। মালাকুল মউতের ধমক শুনে রূহটা ভেতর থেকে বের হয়ে একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, আর একবার ভয়ে পেছনের দিকে দৌড়ে পালাবে। হাদিসে আসছে মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, বাম হাত থেকে
পেছনের দিকে, পেছন থেকে মালাকুল মউত বেনামাজি রূহের দিকে একটা থাবা দেবে। যখন তার রূহটাকে তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো আমি যখন বলি আমার পশমগুলো দাঁড়িয়ে যায়, না ভয়ে দাঁড়িয়ে যায়। আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আমি এই যে when I was a kid just like this, এতটুকু যখন বাচ্চা তখন থেকে আমি নামাজ পড়ি আমার জন্য নয়, আমার আব্বা একজন ইমাম, একজন খতিব, একজন প্রিন্সিপাল, আমাকে নামাজ শিখিয়েছে আমার বাবা। তাও হাদিসগুলো শুনলে আমার কলিজা শুকায় যায়। আপনি নামাজ পড়েন না কেমনে? কেমনে বেনামাজি হন আপনার? আমার এটা বুঝে আসে না। 3টা বাজে 4টা বাজে যুবক তাহাজ্জুদ নাই, এশার নামাজ নাই, সারা রাত ধরে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকে। আপনি ইমানদার কেমনে হবেন? লাশ রূহ কবজ করার পরে দুনিয়াতে পড়ে থাকে। এবার আসবে আপনার সেকেন্ড ধাপ, কবরের জীবন। এবার একটা প্রশ্ন করব সবাইকে, হয়তো আপনারা 95% মানুষ ভুল উত্তর দিবেন। আপনাদেরকে আমি আটকাতে চাই না, আপনারা আমার সবাই কলিজার মানুষ। আমি বললাম কেন যেন আপনি একটু বুঝে আমাকে উত্তর দেন। আবারও বলছি, অনেকেই ভুল উত্তর দিবেন, সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন। বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। মাশাআল্লাহ, দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। মোট প্রশ্ন হবে 4টা। আমাকে সবাই বলবেন, আমি কাউকে বাধাতে জিজ্ঞেস, আমি বলতে চাই, আমি বলতে এসেছি, আমি শিখাইতে এসেছি, শিখতে এসেছি। বলেন সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? আর একটু জোরে, কয়টা? আমি প্রশ্নগুলো করব সবাইকে, আপনারা আমাকে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, কবরে যখন আপনার লাশ রাখা হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন 40 কদম দূরে যাবে, 2জন ফেরেশতা আসবে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব একজন, তিনি কে? না, এত আস্তে বললে হবে না, আরেকবার। আমাদের সকলের রব একজন, হাত তুলে বলেন সেই রব কে? আল্লাহ আমার রব। বললেন না আপনার আমার সাথে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। 2 নম্বর প্রশ্ন, ওয়ামান নাবিয়্যু আতারিফু হাদার রাজুল? তুমি কি মানুষটাকে চেনো? তোমার কে হয়? সবাই উত্তর দিতে পারবে না। কারণ কি? বোঝাচ্ছি আপনাদেরকে। এই যে আমার মুখে কি যে রাখো আপনার কন্যা, এটার নাম কি? আরেকবার, এটার নাম কি? আচ্ছা, একটু সত্য করে বলবেন। আব্বাজান, আপনি আমারে বইলেন, মনে যা আছে তাই বলবেন, বাড়িয়ে বলবেন। আমি তো চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারি, পারি না? আরে ভাই বল না, পারি কি পারি না? আমি যে দাড়িটা রেখে দিয়েছি, চাপ দাড়ি, আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ হয় না, গায়ে চুলকানি উঠে। বলো 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 বলো। আছে 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 আছে। তো আমি তো আজকে জয়পুরহাটে অনেকদিন পরে আসলাম। আমি একটা কথা সবাইকে বলতে চাই, দেখেন প্রিয় ভাইয়েরা, আমরা রাজশাহীর মানুষ কিন্তু ভদ্র মানুষ। রাজশাহী কিন্তু সবচেয়ে বড় শিক্ষানগরী বলা হয়, এবং জয়পুরহাট রাজশাহীর মধ্যেই পড়ে। এবং আমি রাজশাহীতে লম্বা সময় ধরে আছি, লম্বা সময় আমার বাবা মা রাজশাহীতে আছেন, যদিও আমি রাজশাহীর ছেলে নই। তবে আমাদের ভদ্রতার সুনাম আছে। আপনাকে যদি কোনো মেয়ে বলে যে
যদি বলবেন যে আপু একটু সাইডে আসেন, 1 মিনিট কথা বলুন, 1 মিনিট। তো আপু যখন সাইডে আসবে তুমি বলবা যে আপু আপনার যেহেতু রুচিতে সমস্যা আছে দাড়ি নিয়ে, তো আমার মনে হয় যে আপনার মতো মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ নয়, দাড়িওয়ালা নয়, আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। সবাই দাড়িওয়ালা দেখলে অনেক মেয়ের পছন্দ না হইলেও গাঞ্জাখোর দেখলে অনেক মেয়ে উল্টায় লাফ দিয়ে পড়ে। আর যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ হয়, বাঁশ খায় বিশাল বড় একটা বাঁশ। কারণ গাঞ্জাখোর তো নিজেই গাঞ্জা খাইয়া কুল পায় না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? জয়পুরের যুবক ভাড়া, আল্লাহ আমার বোনদেরকে দিনদার যুবকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 3 নাম্বার প্রশ্নের উত্তর আমাকে সবাই অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে বলবেন, বুকটাকে টান টান করে বলবেন, সিনা টান করে। আমাদের ধর্মের নাম, আরে মিয়া গৌরব নিয়ে কোন ধর্মের নাম? আমরা খুশি না বেজা? আমাদের ধর্ম ইসলাম বলেই কিন্তু আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি। এখানে আমার বিএনপির স্যার আছেন, অনেকে বিএনপির আছেন, অনেকে জামাতের আছেন, বিভিন্ন দলের আছেন। অনেকে মাঝে মাঝে মিডিয়ায় বক্তব্য দেয়, বাংলাদেশকে বলে যে তোমরা ভারতকে ভয় করে কথা বলবা, ভারতকে এই করে সেই করে কথা বলবা। কেন? ভারতের সোলজার, সেনা, আর্মি অনেক বেশি, বাংলাদেশের সংখ্যায় কম, তাই তোমরা ভারতকে ভয় করবা। সেকেন্ড, বাংলাদেশ হচ্ছে ছোট্ট একটা দেশ আর ভারত বিশাল বড় দেশ। আপনাদের যদি এই লজিক বুঝে আসে, আমার থেকেও একটা লজিক আপনি বুঝে নেন। আমি মানলাম যে ভারতের সোলজার তথা সেনা আর্মি অনেক বেশি, হতে পারে 10 লাখ, আমাদের হতে পারে 1 লাখ। পার্থক্য একটা জায়গাতে আছে, একটা জায়গায় আছে পার্থক্য, এক জায়গায়। সেটা কি? 10 লক্ষ সেনার মাঝে ভারতের ঈমান নাই, আর আমার বাংলাদেশে 1 লক্ষ সেনা, তার প্রত্যেকে তো আল্লাহর প্রতি ঈমান আছে। আল্লাহর হাবিব বলেছেন, একজন ঈমানদার যুবক 1000 কাফেরের সমান। অতএব একটা সাংবাদিক আছে মাঝে মাঝে বলে বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। তারপরে ও বলে যে জয়পুরহাটের কথা তো বলে না, বলে যে চট্টগ্রাম নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব, তোমরা কি করে খাবা এটা তোমরা ভেবে না, আমাদেরকে হুমকি দেয়। তো আমিও ভাই ভদ্র ভাষায় বলি, নিতে হলে তো আগে আসতে হবে। আসো 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 আসো। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোনো জেলার প্রয়োজন নাই, জয়পুরহাটের যুবকরাই এনাফ হয়ে যাবে। আমরা ভদ্র ঘরের সন্তান, আমাদের ধর্ম ইসলাম, তাই আমরা মারামারি চাই না, ঠিক কিনা বলে? 3 নাম্বার প্রশ্ন শেষ। আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দাকে 4 নাম্বার প্রশ্ন করো। ফেরেশতা বলবে, আরে বাপ রে বাপ, আপনি তো একটা প্রশ্ন আটকান না ভাই, আপনি এতগুলো উত্তর দিয়ে ফেললেন। ওমা ইলমুক ইয়া খলিফাতুল মুসলিমিন, কমাবো কেন? বলছে এটা প্রমাণ হয়ে গিয়েছে, আবু বকরকে যদি তোমরা এর চাইতেও কম বেতন দাও, তার সংসার চলে যাবে। সুবহানাল্লাহ পড়া। তার হিসাবটা কোথায়? যে কিরে, আমার টাকা বাঁচায় আমার ওয়াইফ সারিফ কেমনে কিনবে? নিশ্চিত টাকা বেঁচে গেছে। তো একজন দাঁড়িয়ে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, একটা আবদার। বলছে বলো। বলছে, আচ্ছা আপনি তো আমাদেরই কাজ করেন, একটু বেতন বেশি থাকলে সমস্যা কি? খান না একটু, সমস্যা কি? আমাদেরই তো টাকা, আপনি খান। তো বলছে, তোমার টাকা আমি খাবো বেঈমানি করে, গাদ্দারি করে,
আর জাহান্নামের আগুনে আমাকে পুড়তে হবে, আমি সব সহ্য করতে প্রস্তুত, জাহান্নামের আগুন সহ্য করতে আমি প্রস্তুত না। সুবহানাল্লাহ পড়ে। আগুনের ভয় কাকে বলে? কাকে ভয় বলে? আজকে আমাদের জেনারেশন কোথায়? রাত 2টা 3টা পর্যন্ত পর্নোগ্রাফি মোবাইল ফোনে দেখেন। আপনি ফজর নামাজে মসজিদে যাবেন, দেখবেন এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর হাতে কোনো কয়েকজন মুরব্বী আব্বা যান যাদের এক পা অলরেডি কবরে চলে গেছে, তারা মসজিদে আসে। বেশিরভাগ যুবক ফজরের নামাজটা পড়তে চায় না। জাহান্নামের আগুনের ভয় কোথায়? আচ্ছা বলেন তো আপনারা সবাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন সবাই? আচ্ছা জুমার সময় আমরা মেম্বারে দাঁড়িয়ে কি দেই? খুতবা। তোমরা বলো যুবকেরা কি দেই? খুতবা। খুতবা দিচ্ছেন। জাহান্নামের আগুনের ভয় কাকে বলে? আমার কথার ধার বুঝবেন, পয়েন্ট বুঝবেন। দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। আমি যে এটা পরে আছি, আমার দেহের পোশাকটা, এটা কি পাঞ্জাবি না? এইদিকে কয় না। ভয়টাই পাচ্ছেন নাকি আপনারা ভাই? আচ্ছা বলেন তো, বাংলাদেশে আমরা যে পাঞ্জাবি পরে, যে ভাই পাঞ্জাবি পরে আছে, পাঞ্জাবি কি লং হয় না শর্ট হয়? শর্ট। আর জুব্বা যেটা আমরা পরি এটা কি হয়? লং। পাঞ্জাবি দেখবেন হচ্ছে আপনার এই যে হাঁটুর একটু নিচে আসে, আবার কেউ হাঁটু বরাবর পরে। আর জুব্বার যেটা হয় দেখবেন একদম টাকনু বরাবর আসে। ঠিক আছে না যুবক ভাইয়েরা? ওমর ফারুক একটা জুব্বা পরেছেন, একটু লম্বা, ইটস টু লং। একজন বলছে খুতবার মাঝে, এই ওমর, কি খবর, এত জুব্বা লম্বা কেন? রাষ্ট্রটাকে মেরে খাইছো নাকি? নাউজুবিল্লাহ বললেন না? এই কথা যদি আমাদের দেশের কোনো দায়িত্বম্যান মানুষকে বলে কেউ, ওর চামড়া তারপরের দিন খুঁজে পাওয়া যাবে না। দেখে না বলে। ওমর ফারুক তো সাধারণ মানুষ নয়, হি ওয়াজ এ প্রাইম মিনিস্টার, খলিফাতুল মুসলিমিন। চুপচাপ আছে, কোনো জবাব দেয়। তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। সে দাঁড়িয়ে গিয়েছে, বলছে এই ভাই শোনো, জবাবটা আমি দিচ্ছি, আমার থেকে শুনে নাও। আমার আব্বাজান খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কার জমিনে, মদিনার জমিনে সবচেয়ে লম্বা পুরুষ যিনি, তার নাম হচ্ছে ওমর ফারুক। সুবহানাল্লাহ পড়েন। তো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো কথা বলবে না। রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর 2টা জুব্বা আসে। কয়টা জুব্বা যুবক ভাইয়েরা? অন ফর মি অ্যান্ড অ্যানাদার ফর মাই ফাদার। একটা আমার জন্য, অন্যটা বাবার জন্য। তো এবার যে জুব্বাটা এসেছে এটা একটু শর্ট হয়ে গিয়েছে। আচ্ছা একজন প্রাইম মিনিস্টার যদি জুব্বাকে পাঞ্জাবির মতো করে পরে, এটা কি মানায়? কথা বলেন না কেন? মানায়? মানায় না। হ্যান্ডসাম মানুষ হ্যান্ডসাম হয়ে চললেই মানায়। তো এখন কি করা যায়? জুব্বা হয়ে গেছে শর্ট। চাইলে তিনি কোষাগার থেকে নতুন টাকা নিয়ে নতুন জামা বানাতে পারতেন, বানান নাই। বলছে আব্বা যান, কি খবর, তোমার জামা কোথায়, নিয়ে আসো। তো ছেলে বাবার কাছে নিজের জামাটা নিয়ে আসছে, বলছে আমার জামাটাও নাও। 2 জামা মিলিয়েছে, বলছে দর্জি কোথায়, দর্জিকে নিয়ে আসো। যাও। দর্জি আসছে। কি হয়েছে ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আদেশ কেন, এত রাত, গভীর রাতে ডাকছেন কেন? বলছে এই নাও আমার ছেলের জুব্বা, এটা আমার জুব্বা, 2টাকে তালি লাগায় দাও। কি লাগায় দাও? তালি লাগায় দিব। খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলছেন? এইটা তালি কেন লাগাবো? আপনি চাই নতুন জামা পড়তে পারেন। বলছে আমি তো চাইলে নতুন জামা একটা না 1,00,000টা কিনতে পারি, বাট আমি জনগণের হক মেরে খাবো আর জাহান্নামের আগুন আমি পড়বো, এটা আমি কোশ্চিন কালেও সম্ভব না, আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে। আগুনের ভয় কাকে বলে? কত মারাত্মক ভয়। একটা চুল পরিমাণ টাকা কেউ মেরে খায় নাই। ওমরে ফারুক মারে নাই, ওসমান গনি মারে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে নাই। সারাটা জীবন নিজে অভাবে থাকছে, রাষ্ট্রের 1 পয়সায় হাত দেয় নাই। সুবহানাল্লাহ পড়ে। আর আমার এই বাংলার মাটিতে আমি কোনো ব্যক্তির নাম বলছি না, এটা সবাই জানে, প্রধানমন্ত্রী নিজেও ডিক্লেয়ার দিয়েছেন আমার এই দেশ থেকে কোটি কোটি টাকা মেরে বিদেশের মাটিতে পাচার করে দেওয়া হয়। আমরা কারো বিরুদ্ধে কথা বলি, এটা আমাদের হকের কথা, আমাদের অধিকারের কথা। আমাদের টাকা কেউ মেরে খাবে, এটা আমরা সহ্য করব, এটা কোশ্চিন কালও সম্ভব হতে পারে না। ল্যাকিং অফ ফিয়ার অফ জাহান্নাম, যার হৃদয়ে জাহান্নামের ভয় নাই, সে 1 টাকা কেন কোটি টাকা মেরে খেতে পারবে। ঠিক আছে না যুবক ভাইয়েরা? এবার বলো যে
জাহান্নামে যারা যাবে এদের মাঝে জাহান্নামীদের সংখ্যা পুরুষদের বেশি হবে না নারীদের বেশি? খুব খুশি তাই না? নারীদের হবে একবারে। এই বাবারে বাবা, শোনেন একটা তথ্য বলে দিয়ে যায়, এখানে অনেক ওলামা ইকরাম আছেন। আমরা শুধুমাত্র জানি যে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যায়, বাট এক্ষেত্রে দুটি হাদিসই আছে। এক হাদিসে আসছে পুরুষরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে, আর এক হাদিসে আসছে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। নারীরা কেন জাহান্নামী হবে? কারণ বেশিরভাগ নারী আছে এমন যারা স্বামীকে কথায় কথায় খোঁটা মারে। না না, এরকম নাই, আছে কিনা যুবক ভাইরা কথা বলো? আছে। শুধু খোঁটা মারে, বিয়ে করলে বুঝবে এমন একটা খোঁটা মারবে তোমার পুরো জীবনটা পাইনসা হয়ে যাবে। ঠিক কিনা যুবক? এটা হচ্ছে নারীদের জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ। এবার আসলে একটা বিষয় আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। জাহান্নামে মানুষ কোন কারণে সবচাইতে বেশি যাবে? সবাই নামাজ। বলার নামটা কি? নামাজ। বলা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে তোমাদের কোন জিনিসটা জাহান্নামে নিয়ে আসছে বলো, কোন গুনাহ তোমাদেরকে জাহান্নামী বানিয়েছে বলো। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সব আদায় করতাম, সব করেছি, বাট নামাজটা পড়ি নাই, নামাজ আমরা আদায় করি নাই। ওমর ফারুক একটা হাদিস শোনাই, নামাজ কাকে বলে, নামাজ পড়া কাকে বলে। একবার ওমর ফারুকের কাছে একবার এক অগ্নি উপাসক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। নামটা একটু কঠিন, আমাকে বলেন। আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক। ইয়া ওমর, আমার মুনিব আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। কয় দিরহাম? বলেন না কেন, কয় দিরহাম? তো আমি তো গরিব মানুষ, এটা দেওয়া পসিবল না, আমি দিতে পারি না, আমার জন্য একটু কমায় দেন। এটা আসলে আমার দ্বারা হয় না। বলছে আচ্ছা তুমি কি করো, তোমার জবটা কি, তোমার কাজ কি? তো বলছে আমি তো চাকু বানাই। চাকু চেনেন না আপনারা সবাই? এদিকে কথা শুনেন, চাকু চাকু চেনেন আপনারা সবাই? তো এটাকে আরবিতে বলা হয় খঞ্জর মাকবাদাতুহু ফি ওয়াসাতি। ডান পাশেও চাকু, বাম পাশেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। বলছে তাই নাকি, তুমি খঞ্জর বানাও? ইউ আর দ্য রিচেস্ট ম্যান ইন মদিনা ম্যান, তুমি তো অনেক বড় লোক, তোমার তো 6 দিরহাম কম হয়ে যায়, আরো বাড়াতে হবে। বলছে কি, সবার বেলায় নরম আর আমি মুসলমান না তাই আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমার কি করতে হয় এটা আমি দেখতেছি। আবু লুলু আল মাজুসি ফিরে আসছে, সারা দিন মিলে একটা খঞ্জর বানিয়েছে যেটা সাইজে অনেক বড়, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। ফজরের নামাজের সময় যখন ওমর এসেছে, তখনকার সময় সাহাবা একরাম কানু ইউসাল্লুনা বিগলাস, তারা অন্ধকারে নামাজ পড়তেন। আর আমরা বাঙালিরা এমন সময় নামাজ পড়ি, সালাম ফিরাই দেখি সকাল হয়ে গেছে। আপনারা কি ওমরায় হজে কে কে গিয়েছেন? এই তো ওমরা বা হজে 1-2 জন কেউ আছে? একজন আছেন। আমি লাস্ট টাইম গিয়েছিলাম ওমরাতে, ওটা আমার দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। যখন আমি গেলাম, আমরা প্রথমে উঠেছিলাম মদিনাতে। কোথায়? একটু নামটা বলতে ভালো লাগছে না আপনাদের? মদিনায় কার রওজা বলেন তো? রাসূলুল্লাহ বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন গেলাম, হাদিস বলতে গিয়ে কথাটা মনে পড়ে গেল। আমি যখন বিমানে যাচ্ছিলাম ভাবছিলাম যে আহা, কোন স্বপ্ন পূরণ হচ্ছে, কোথায় যাচ্ছি, আল্লাহ কোথায় নিয়ে গেল আমাকে। আমি জাস্ট মনে মনে আমার এই যে হার্টবিট যে আছে না, ধুক 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 করতেছে। তো আমি যখন নেমেছি এয়ারপোর্টে, আচ্ছা আপনি বিরক্ত হচ্ছেন নাকি আমার কথাতে আপনারা প্রিয় ভাইরা? আমি যখন এয়ারপোর্টে নামি এট দ্য টাইম অফ ফজর, ফজরের নামাজের সময়, মদিনার শহরে নেমে গেছি, নবীর শহরে নেমে গেছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর লাইটিং, এত সুন্দর শহর, মনে হচ্ছে আমি জান্নাতের বাগানে ঢুকে গেছি। গেলাম, আমাকে বলতেছে যে হুজুর আপনি এখন যাইতে পারবেন না, আগে রেস্ট নেন, তারপরে যাবেন আপনার নবীজির রওজা। আর আমি রেস্ট রাখেন, আমি এখনই যাব। আমি কোনো রেস্ট ছাড়া জাস্ট ফ্লাইট থেকে নেমেছি, হোটেলে ইন করছি, জামা কাপড় রেখে সোজা নবীজির রওজায় চলে গিয়েছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন,
মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়না আমিন। তো তখন তারা ফজরের নামাজটা খুব অন্ধকারে পড়তো। তো ওমর ফারুক আল্লাহু আকবার দিয়ে নামাজ দাঁড়িয়েছেন ফজরের নামাজের ইমাম হয়ে। আল্লাহু আকবার সানা কেরাত পড়ে রুকুতে গিয়েছে, আর পেছনে আছে আবু লুলু আল মাজুসি, পেছনে আছে খঞ্জর। ওমর যখন রুকুতে গিয়েছে সঙ্গে সঙ্গে ছুরিটা বের করে সোজা আমার পেটের দিকে তাকান, এমনি ধরে ওমর ফারুকের এই পাশ দিয়ে ঘোরায় 3টা পোস্ট মারছে। 3টা স্ট্যাবিং করছে, একদম ঘোরায় এমনি 3বার স্ট্যাবিং করছে। এত ধারালো ছুরি যে ওমর ফারুকের ভেতরে যে নাড়ি ভুড়িগুলো ছিল এমনি সব বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়ে সবাই। ওমর ফারুক কোনো কথা নাই, বলছে কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে বাঁচাও। সব সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে। যে সাহাবা একরাম কিছু নামাজ ছিল কেউ তাকে বাঁচিয়েছে, আর তার জায়গায় একজন ইমামকে দেওয়া হয়েছে, তাকে ধরে নিয়ে আসা হলো বাহিরে। ওমর সেন্সলেস, কোনো জ্ঞান নাই, অজ্ঞান হয়ে আছে। রাষ্ট্রীয় চিকিৎসক সবাই আসছে, ওমরকে বাঁচাও। খলিফাতুল মুসলিমিন এমন এক বাদশাহ যার শাসন আমলে সিংহ, বাঘ, হরিণ এক পানিতে তারা পানি খেয়েছে, এক ঘাটে তারা পানি পান করেছে, এমন একজন শাসক ছিলেন। তো সব চিকিৎসকরা এসে বলছে ওমর একটু পানি নাও, একটু পানি খাও। তো পানি যখন মুখে দিয়েছে, এইভাবে পানি দিচ্ছে, নাভি দিয়ে বের হয়ে যাচ্ছে, পানি দিচ্ছে এইভাবে বের হয়ে যাচ্ছে, দুধ দেয় বের হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসকরা বলল ওমরের হায়াত আর বেশি দিন বাকি নাই, ওমর শেষ। তো ওমর ছিল অজ্ঞান, হঠাৎ করে সেন্স ফিরে আসছে। এবার আসেন মূল হাদিসের মূল কথা। ওমর জ্ঞানে এসে বলে নাই যে আমার রাষ্ট্র গেল কোথায়, আমার ছেলে গেল কোথায়, মা গেল কোথায়, না। ওমর প্রথমেই বলছে আসাল্লান নাস, আমি যে ফজরের নামাজের ইমাম হয়েছিলাম এই নামাজ থেকে মানুষ আদায় করেছে। সুবহানাল্লাহ পড়ে। নামাজ কাকে বলে, নামাজের গুরুত্ব কাকে বলে, মৃত্যুর শেষ মুহূর্তে এসে তিনি বলেছেন আসাল্লান নাস, হ্যাভ দে পারফর্ম দ্য সালাহ, তারা কি নামাজ আদায় করেছে। উনি এটা বলে বুঝিয়ে দিয়েছেন জাহান্নামে যদি পড়তে না চাও নামাজ ছাড়া কোনো গতি তোমার কাছে নাই। ঠিক না বলো যুবকেরা? আরো ছোট্ট একটা আমল আপনাদের সবাইকে শিখাই দিয়ে যাই। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, প্রত্যেক দিন এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ বললেন না আপনারা সবাই? এদিকে শুনে নেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর আমি তো তেলাওয়াত করতে পারি না, আমার খুবই কাঁচা একটা অবস্থা। ভাই খুবই সহজ, অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? জাস্ট ঘুমানোর আগে সুন্দর করে বালিশের কাছে সূরা মুলক তেলাওয়াত করে শুনবা, একা একা শুয়ে শুয়ে শুনবা, পড়লে যে সব, শুনলে আল্লাহ সেই সব দিয়ে দিবে। আরেকটা আমল শিখিয়ে দিয়ে যাই, শিখবেন নাকি শেষ করে দিব ভাই আপনাদের? এই আমলটার নাম হচ্ছে তাকওয়া। যার হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়